হিসেবে? অবশ্যই, কারণ নতুন বছরের একদম প্রথম ২ দিনের মাথায় হচ্ছে আমার মুভিটা রিলিজ হচ্ছে। সো অবশ্যই ভালো লাগা কাজ করছে অনেক বেশি। নতুন বছরে নতুন মুভি। ইনশাল্লাহ সেটা ফ্রেন্ড হিসেবে তো আমরা আছি একসঙ্গে। ফ্রেন্ড ফ্রেন্ড এটাও সঙ্গী, মানে একজন আরেকজনের বন্ধু। সো এইটা সামনে যদি আরো কিছু দর্শক চাই সেই ক্ষেত্রে না হলে আমরা ট্রাই করলাম। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে হয়তো চলচ্চিত্রে এখনো জুটি হিসেবে আপনারা সামনে আসেননি, কিন্তু বন্ধু হিসেবে আপনারা অনেকবার সামনে এসেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে আপনাদের দেখা যায় আপনি পুরস্কার পেলে বা মনোনয়ন পেলে সেটা রাজদীপে শেয়ার দেয়, কমেন্ট করে, শুভেচ্ছা জানায়। আর এগুলো দর্শকরা অন্যভাবে নেয়। আসলে কি চলছে, প্রেম চলছে কি রাজদীপের সাথে? না, বেসিক্যালি লাস্ট টাইম যেটা হয়েছে, আমাদের একটা কোম্পানি, সেটা স্যাভি, সেটা আমাদের বাংলাদেশে লঞ্চিং হয়েছে, সেটার চিফ অ্যাডভাইজার হিসেবে আমি আছি এবং সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাজদীপ এবং সামিরা খান মাহি। সো সেইখানটায় যেহেতু আমরা একই গ্রুপে একই একটা টিম হিসেবে কাজ করছি, কারণ প্রত্যেকটা জায়গায় না, মিডিয়াতে যেটা নাটক ইন্ডাস্ট্রিতে প্লাস হচ্ছে টিভিসি ইন্ডাস্ট্রিতে এবং সিনেমার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই না একটা টিম আছে। সো আমরা একটা টিম হয়ে কাজ করছি। রাজদীপা, সামিরা খান মাহি আমাদের সাথে ইনক্লুড হয়েছে এবং ববি আপু আছে আমাদের সাথে। সো আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একজনকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা একটু আগেও বলেছি। সো ওর কোনো ভালো কাজে আমি সাপোর্ট দিচ্ছি, আমার ভালো কাজে ও সাপোর্ট দিচ্ছে, দ্যাটস ইট। সামনে যেটা প্ল্যানিং, আমাদের প্ল্যানিং হচ্ছে ভ্যালেন্টাইন উপলক্ষে সেখানে আমরা একটা ওয়েব ফিল্মের কথা চলছে রাজদীপা এবং আমরা এটা স্যাভি স্পন্সর করবেন। দেখা যাক, আমাদের পরিকল্পনা অনেক বড় আছে এবং মৃত্যু ১৯-এর শুটিংটা খুব দ্রুত শুরু হচ্ছে। আর আপাতত হচ্ছে মধ্যবিত্ত নিয়ে প্রমোশনে আছি। আর এই তো তে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, এবং সামনেও একটা মুভিতে কাজ করছি মৃত্যু ১৯, সেটা আমাদের মহরত হয়েছে ইতিমধ্যে। এবং হয় না যে অনেক বেশি ক্লোজ থাকলে অনেকেই অনেক কথা বলে, বলুক না। ভালো ফ্রেন্ড নিঃসন্দেহে সেটা ভালো দিক। তবে দেখা যায় যে প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা জায়গায় বা ঘুরতে ফিরতে সব জায়গায় শিশির সর্দার আর রাজদীপা ঘুরতে ফিরতে, এটা থেকে নানান গুঞ্জন তৈরি হয়। আসলে এর সত্যতা কতটুকু, আসলে যেটা ইঙ্গিত করেছি আসলে এই যে এইখানেও আনএক্সপেক্টেডলি ঢুকে গেছে, এটা কি বলবেন আসলে? বন্ডিংটা না অনেক বড় একটা জিনিস। রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে না। শিশির সর্দারকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে? শেষ করছি, মানে রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে না এবং শিশির সর্দারকেও সবাই কন্ট্রোল করতে পারবে না। তো ওর আর আমার বন্ডিংটা না অনেক ভালো। ও আমাকে অনেক ভালো বোঝে, আমি ওকে অনেক ভালো বুঝি। দ্যাটস ওয়াই ওর আর আমার বন্ডিংটা অনেক ভালো। আর আগামী তো এটা অনেক ভালো থাকবে। আর আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ, ওর আর আমার, মানে মুভিতে। চলচ্চিত্রের বাইরে সহশিল্পীর সাথে বন্ধুত্বটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, যেটা চলচ্চিত্রে আপনাদের জন্য কাজ করতে আরো বেশি সহজ করে তুলবে আসলে জুটি হিসেবে? একজন আরেকজনকে বোঝা, প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট দেওয়া। যেমন আপনি যে একটু আগে বললেন, সব ক্ষেত্রেই দেখা যায় ও আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি ওকে সাপোর্ট দিচ্ছি। সো বন্ডিংটা না, সাপোর্টের দিকটাও দেখতে হবে, কারণ একজন আরেকজনকে সাপোর্ট না দিলে কেউ আগাতে পারবে না, সেটা ফ্রেন্ড হোক বা অন্য আর্টিস্ট হোক। যেমন হয় না যে এক আর্টিস্ট আরেক আর্টিস্টকে দেখে জেলাস করছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাট সেইটা রাজদীপা এবং আমার মধ্যে নেই। সো একজন একজনকে অনেক বেশি সাপোর্ট করি আমরা, এবং আমাদের উদ্দেশ্য একটা যে আমরা নতুন একটা কাপল বাংলাদেশকে দিব। যেমন হয় না যে শাবনূর আপু এবং সালমান শাহ স্যার যারা ছিলেন সবসময় কিন্তু একটা জুটি বেঁধে এসেছিলেন। সো আমার টার্গেট সেইটাই যে আমার একটা জুটি হবে, যে জুটিটা আসলে মানুষ পছন্দ করবে, আমাদের বাংলাদেশের জনগণ পছন্দ করবে। আর সেই জুটিটার সাথে যদি আমার বন্ডিংটা ভালো না হয় তাহলে জুটিটা বাঁধতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে রাজদীপার সাথে আমার যে বন্ডিংটা, সেটা বাংলাদেশের সবাই পছন্দ করবে।